দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল দেশে আকস্মিক সামরিক আইন আরোপের প্রচেষ্টার ঘটনায় ক্ষমা চেয়েছিলেন। এর এক সপ্তাহের মধ্যেই অনুতপ্ত ও ক্ষমা প্রার্থনা করা মানুষ থেকে প্রেসিডেন্ট হয়ে উঠেছেন আরও অবিচল। অভিশংসন এড়ানোর সকল প্রচেষ্টায় বাধা দেওয়ার শপথ নিয়েছেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় 270 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে বলে জানিয়েছে বিবিসি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানা মামলা 2-এ আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে শুনানির সময় অভিযুক্ত করা হয় তাদের। এ সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। ক্ষমতা ছাড়ার আগে 39 জন কারাবন্দীর ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে প্রায় 1,500 বন্দী সাজা কমিয়েছেন তিনি। প্রেসিডেন্টের ক্ষমতা বলে এই আদেশ দেওয়া যায়। এভাবে একদিনে এতজনকে ক্ষমার ঘটনা খুব সম্প্রতি দেখা যায়নি। টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস বলেছেন, ঐতিহাসিক পরিমাপে ফিরে আসা নেতৃত্ব দেওয়ার জন্য, মার্কিন প্রেসিডেন্টকে পুনর্গঠিত করার জন্য ও বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প 2024 সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তি। মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক এখন 400 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ। বিশ্বের ইতিহাসে এর আগে এত সম্পদ ছিল না আর কারো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সে বলা হয়েছে, ইলন মাস্কের সম্পদ বাড়ার মূল কারণ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রি। মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মিত্রদের হারিয়ে ইরানও আক্রমণাত্মক হয়ে উঠেছে। কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন। সুদূর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ব্যাংকটির অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ইমেইলে এই হুমকি দেওয়া হয়। এ নিয়ে 1 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর মাস থেকে চলমান সংঘাতে আক্রান্ত শিশুদের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব পড়েছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, গাজার 96% শিশু মনে করে তাদের মৃত্যু অতি সন্নিকটে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রমে সমর্থন জানিয়ে 2টি প্রস্তাবনা পাশ হয় জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে 158টি দেশ ভোট দিয়েছে।